সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আরেকটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মৎস্য অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে পদ সংখ্যা রয়েছে 284 জন, অর্থাৎ 284 জন লোক নেবে। তো প্রিয় উপস্থিতি, এখানে আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, কি কি কাগজপত্র লাগবে, A to Z থাকছে এই ভিডিওতে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রিয় উপস্থিতি, চলুন শুরু করা যাক। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম, তারপর রয়েছে পদের নাম্বার, গ্রেড, বেতন স্কেল, এরপর রয়েছে পদের সংখ্যা, তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রথমে রয়েছে 1 নাম্বার, দেখতে পাচ্ছেন হ্যাচারি সহকারী। এটি যেহেতু মৎস্য অধিদপ্তর, হ্যাচারি সহকারী, এখানে পদ সংখ্যা রয়েছে 5টি। যদি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলি, সেক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগের ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে মৎস্য বিষয় ডিপ্লোমা। তো দেখতে পাচ্ছেন আপনার যে সাধারণ শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে হচ্ছে আপনি এসএসসি পাস করলেই হবে। জীববিজ্ঞানে আপনার হচ্ছে জ্ঞান থাকতে হবে, অর্থাৎ জীববিজ্ঞান সহ থাকতে হবে, এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা লাগবে আপনার এখানে আবেদন করার জন্য। তারপর দ্বিতীয় নাম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন ভান্ডার রক্ষক। এখানে পদ সংখ্যা রয়েছে মাত্র 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এটা হচ্ছে এসএসসি বা ইন্টার পাশে আবেদন করা যাবে। এখানে পদ সংখ্যা রয়েছে মাত্র 2টি। তারপর হচ্ছে গাড়ি চালক, এখানে পদ সংখ্যা রয়েছে 6টি, অর্থাৎ আপনি এখানে ড্রাইভিং পদে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বরে রয়েছে 2 বছরের কাজের অভিজ্ঞতা, এবং গ নম্বরে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী বা হালকা বৈধ লাইসেন্স। তো এখানে হচ্ছে আপনি ড্রাইভিং পদে আবেদন করতে হলে আপনার যে লাইসেন্স রয়েছে, অবশ্যই আপনার লাইসেন্সটি থাকতে হবে এবং সেটি শো করাতে হবে। তারপর 4 নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা রয়েছে 165। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নাম্বারে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নাম্বারে রয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন। গ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপর রয়েছে ক্যাশিয়ার, এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তারপর হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সহ সম্পন্ন। অর্থাৎ হচ্ছে আপনি এখানে আবেদন করলে আপনার যে যোগ্যতাগুলো রয়েছে, এখানে যে অভিজ্ঞতাগুলোর কথা বলা হয়েছে, সেই অভিজ্ঞতা আপনার প্রয়োজন হবে। তো এরপর রয়েছে 6 নম্বরে ডেক হ্যান্ড উচ্চ স্কেল। এখানে পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, ইনল্যান্ড মাস্টার বিষয়ে 2য় শ্রেণী সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত। এরপর খ নম্বরে রয়েছে সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা। সর্বশেষ 7 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এখানে পদ সংখ্যা রয়েছে 126টি। তো এখানে মূলত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হচ্ছে অফিস সহায়ক, এই 2টি পদে হচ্ছে অনেক লোক নেবে। যদি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে আপনি মাত্র এসএসসিতে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার যদি এসএসসি পাশে একটি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। তো এখানে 2য় নাম্বার দেখতে পাচ্ছেন আবেদন পূরণে কিছু শর্তাবলী রয়েছে, আমরা অবশ্যই এই শর্তাবলীগুলো পড়ে নেব। ক নম্বরে রয়েছে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। খ নম্বরে রয়েছে 1/2/2026 তারিখে সকল পদের প্রার্থীরা বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এরপর এখানে অনেকগুলো শর্ত রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো শর্ত। তো আমি যদি এগুলো ভিডিওতে বলতে যাই, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তো এখানে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেখান থেকে চেক করে হচ্ছে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন সময় 18/2/2026, অর্থাৎ হচ্ছে ফেব্রুয়ারি 18 তারিখে শুরু হয়েছে সকাল 10টা, এবং আবেদন চলবে 15/3/2026
মার্চ মাসে 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে বিকেল 5টা পর্যন্ত। তো প্রতি চাকরি প্রার্থী একটা বিষয় থাকে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনি আবেদন করার পরে হচ্ছে ফি পদ্ধতি, ফি প্রদান করবেন কিভাবে। তো এই ফি পদ্ধতিটি হচ্ছে আমি এখন দেখিয়ে দিব। আপনি এখানে আবেদন ফি প্রদান করার জন্য আপনাকে 2টি এসএমএস করতে হবে আপনার মুঠোফোন থেকে বা অ্যান্ড্রয়েড থেকে। প্রথম এসএমএসটি করার জন্য আপনার এসএমএস অপশনে লিখবেন DOF স্পেস আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে, আপনি আবেদন করলে যে ইউজার আইডিটি পাবেন সেটি এখানে লিখবেন, তারপর 16322 নাম্বারে সেন্ড করবেন। তো এরপর হচ্ছে আপনাকে একটি রিপ্লাই এসএমএস দেখাবে, এখানে আপনার কত টাকা কেটে নেবে সেটা আপনাকে দেখাবে এবং হচ্ছে আপনাকে একটি পিন নাম্বার দিবে। এরপর হচ্ছে আপনার কাজ দ্বিতীয় এসএমএসটি প্রদান করা। দ্বিতীয় এসএমএসটি প্রদান করার জন্য বা সেন্ড করার জন্য আপনার এসএমএস অপশনে DOF, এটা হচ্ছে বড় হাতের DOF স্পেস ইয়েস স্পেস, তারপর হচ্ছে আপনাকে যে পিনটি দেওয়া হবে পিন লিখে আবারও সেন্ড করে দিবেন 16322 নম্বরে। তো সেন্ড করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি যদি সম্পূর্ণ হয় আপনাকে হচ্ছে সাকসেসফুলি একটি এসএমএস দেখাবে এবং আপনাকে সেখানে অভিনন্দন জানাবে এবং তারা যে পরবর্তী আপডেটগুলো দিবে সেই আপডেটগুলো আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার বা ফোন নাম্বারে আপনাকে এসএমএস করে তা জানিয়ে দিবে। তো প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওটি কেমন লেগেছে, কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।